আমন্ত্রণ খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায়, সাথে আছি ফেরদৌস ইসলাম। শুরুতে জানাবো শিরোনাম। নিষেধাজ্ঞা কেড়ে নিতে পারেনি সাকিবের বিশ্বসেরা তকমা, টাইগার অলরাউন্ডার ফিরছেন কাল রাতে। গুঞ্জন সত্যি করে জামাল যাচ্ছেন কলকাতা মোহামেডানে, এপ্রিলে ফিরে পাওয়ার শর্ত সাইফ স্পোর্টিংয়ের। প্রীতি ম্যাচের জন্য কাল আসছে নেপাল ফুটবল দল, দ্রুতই হবে স্কোয়াড ঘোষণা, বললেন জেমিডে। চ্যাম্পিয়ন্স লিগে রাতে আলাদা ম্যাচে নামবে বার্সেলোনা, পিএসজি, ইউভেন্টাস আর ম্যান ইউনাইটেড। নিষেধাজ্ঞা থেকে ফিরে আবার বিশ্বসেরা অলরাউন্ডারের তকমা জিতে নিলেন সাকিব আল হাসান। মোহাম্মদ নাবিকে সরিয়ে আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষে এখন টাইগার মহাতারকা। চূড়ান্ত হয়েছে তার দেশে ফেরার দিনক্ষণ। বৃহস্পতিবার দিবাগত রাতে ঢাকা ফিরবেন সাকিব। অংশ নেবেন আসন্ন বঙ্গবন্ধু টি-20 কাপে। এমন প্রাণখোলা উল্লাসে ভেসে যাওয়ার সুযোগ সব সময় আসে না। এক ক্রিকেটই দিয়েছে আকাশ স্পর্শের স্বাদ, গর্বের অনুভূতি। আলাদাভাবে চিহ্নিত করা হয়নি, তারপরও সবার জানা উল্লাসরত এই দলটির সবচেয়ে সামনে থাকা লোকটি সাকিব আল হাসান। একবার দুবার নয়, টাইগারদের অসংখ্য রোমাঞ্চকর অভিযানে তিনি ফ্রন্টলাইনার। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। উইমেন্স টি-20 চ্যালেঞ্জে দারুণ শুরু জাহানারা আলমের। সুপারনোভাসের বিপক্ষে ভেলোসিটির হয়ে 2 উইকেট শিকার করেন টাইগার্স পেসার। জাহানারার দুর্দান্ত বোলিংয়ে সুপারনোভাসকে 5 উইকেটে হারায় ভেলোসিটি। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ভেলোসিটি। ব্যাটিংয়ের শুরুতে দ্রুতই 2 উইকেট হারায় সুপারনোভাস, কিন্তু এরপর চামারে আতাপাত্তুর সঙ্গে জুটি গড়ে দলের হাল ধরেন অধিনায়ক হারমানপ্রীত কৌর। আতাপাত্তুকে আউট করে 47 রানের জুটি ভাঙেন জাহানারা আলম। এরপর 31 রানে হারমানপ্রীতকেও ফেরান জাহানারা। এই টাইগার্স পেসারের বোলিং তোপের পর সুপারনোভাসের লোয়ার অর্ডার সুবিধা করতে পারেনি। 8 উইকেটে 126 রানে তাদের ইনিংস শেষ হয়। 127 রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরু থেকে উইকেট হারায় ভেলোসিটি। মিডল অর্ডারে কৃষ্ণমূর্তি সেট হয়েও ইনিংস বড় করতে পারেননি, আউট হন 29 রানে। এরপর সুষমা ভার্মা ও সুনি লুসের মারকুটে ইনিংসে 5 উইকেটের জয় পায় ভেলোসিটি। এবারে ফুটবলের খবর। গুঞ্জন সত্যি করে কলকাতা মোহামেডানে খেলতে যাচ্ছেন বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া। ভারতীয় ক্লাবটিতে তার যাওয়ার পথে বাধা হতে চায় না জামালের বর্তমান ক্লাব সাইফ স্পোর্টিং, তবে জুড়ে দিয়েছে কিছু শর্ত। বিপিএল এর দ্বিতীয় দফার রেজিস্ট্রেশনের জন্য 20 এপ্রিলের মধ্যে জামালকে ফিরে পাওয়ার বাধ্যবাধকতা দিয়েছে সাইফ। এদিকে বাংলাদেশ অধিনায়কের বিদেশি লিগে খেলার বিষয়ে এখনও অবগত নয়, জানিয়েছে বাফুফে। কদিন ধরে এই গুঞ্জন, পাশের দেশ ভারতের ক্লাব কলকাতা মোহামেডানে খেলতে যাচ্ছেন জামাল। ডেনমার্ক থেকে দেশে ফিরে গুঞ্জনটা একেবারে উড়িয়েও দেননি বাংলাদেশ ক্যাপ্টেন। আগে কন্ট্রাক্টে দেখতে হবে, ভালো কন্ট্রাক্ট দিলে দেন অফ কোর্স আই উইল লুক এট ইট, বাট সেম কন্ট্রাক্ট পাইলে দেন। সময় গড়িয়েছে, প্রতিবেশী দেশটির সাথে কথাবার্তাও এগিয়েছে। জামালের ভারত যাওয়া এক প্রকার নিশ্চিত। ওপার বাংলার ঐতিহ্যবাহী ক্লাবটির বড় কর্তাও তেমনটাই জানালেন। জামাল যখন ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার ছিল তখন থেকেই his style of play as a defensive midfielder যেভাবে খেলেছিল, it was really very impressive. তো আমরা ভেবেছিলাম কি once we qualify to I League, যদি তেমন সুযোগ যদি থাকে we'll get in touch with him, and we qualified to I League. So we approached him and we placed an offer. He liked the offer. তারপরে কিছু পেপার ওয়ার্ক একটু ডিলে হচ্ছিল, and তারপরে right now we are all settled that he's coming to our club and we're very happy about it. First week of December he's going to join us. জামালের বর্তমান ক্লাব সাইফ স্পোর্টিং থেকেও সত্যতা মিলেছে। ইতিমধ্যে ছাড়পত্র চেয়েছেন জামাল। ক্লাবের সেরা তারকার চলে যাওয়া এখন মেনে নিলেও দ্রুতই ফিরে পাওয়ার শর্ত দিয়েছে সাইফ ম্যানেজমেন্ট। চাচ্ছে যে আমাদের সাইফ স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে যে আমাদেরকে এখানে এসে সেকেন্ড লিগটা যেন জয়েন করতে পারে।
তো সেই ব্যাপারে আমি জামালের সাথে কথা বলেছি, জামালকে বলেছি যে তুমি 20 এপ্রিলের ভিতরে তোমার কন্ট্রাক্টটা তুমি ফিনিশ করতে পারলে তুমি এখানে এসে আবার আমাদের সেকেন্ড উইন্ডোটা তুমি ধরতে পারবা, যেহেতু আমাদের সেকেন্ড উইন্ডোটা 15 থেকে 25 তারিখের ভিতরে হওয়ার কথা। বিদেশি দলে খেলতে হলে বাফুফের অনুমতিও প্রয়োজন, তবে এখন পর্যন্ত এই বিষয়ে কিছু জানে না ফেডারেশন। জামাল ভুঁইয়ার পক্ষে এখন পর্যন্ত কিন্তু আমরা টিএমএসে কোনো অ্যাপ্লিকেশন কোনো দেশের কাছ থেকে বা কোনো ক্লাবের কাছ থেকে পাইনি, বা অনেক সময় দেখা যাচ্ছে যে এখানে আমাদের যে ক্লাবটা, যেহেতু সাইফ স্পোর্টিং ক্লাবের আমাদের জামাল ভুঁইয়ার লাস্ট ক্লাব ছিল সাইফ স্পোর্টিং ক্লাব, তো সাইফ স্পোর্টিংয়ের কাছ থেকেও সাইফ স্পোর্টিং ক্লাবের ভূমিকা হচ্ছে এখানে রিলিজিং ক্লাব। সো রিলিজিং ক্লাব হিসেবে সাইফ স্পোর্টিংয়ের কাছ থেকেও কিন্তু কোনো প্রকার অফিসিয়াল কোনো কমিউনিকেশন সেই পোর্টালে বা সেই সিস্টেমে করা হয়নি। আইএসএল-এর পাশাপাশি আই লিগ ভারতের সর্বোচ্চ পর্যায়ের আসর। জানুয়ারিতে শুরু হতে যাওয়া আই লিগের নতুন মৌসুমে 7 বছর পর ফিরেছে কলকাতা মোহামেডান। জামালকে নিয়ে সেখানে বাজিমাত করতে চায় তারা। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নেপাল ম্যাচ থেকে ছিটকে গেছেন মিডফিল্ডার মামুনুল ইসলাম। বা হাতের কবজিতে চির ধরা পড়েছে তার। তবে খেলোয়াড়দের অসুস্থতা বা ইনজুরি নিয়ে চিন্তিত নন জাতীয় ফুটবল দলের হেড কোচ জেমিরে। শেষ কয়েকদিনের অনুশীলনে ছেলেরা কঠোর পরিশ্রম করায় দলের ভারসাম্য বেড়েছে মনে করেন তিনি। হেড কোচ জেমিরে দেশে আসার পর থেকেই অনুশীলনে গতি বেড়েছে ফুটবলারদের। বৃহস্পতিবার ঢাকায় পা রাখবে প্রীতি ম্যাচের প্রতিপক্ষ নেপাল। বুধবার বেঙ্গল টাইগাররা ছিল বিশ্রামে। টিম হোটেলে সুইমিং আর জিম সেশনে কেটেছে সময়। নেপাল ম্যাচের জন্য জামাল সাদদের নিয়ে যখন পরিকল্পনায় ব্যস্ত জেমি, তখনই দুঃসংবাদ। গেল সোমবার বাহাতের কবজির ইনজুরিতে পড়েন মামুনুল ইসলাম। এক্সরে রিপোর্টে চির ধরা পড়ায় ছিটকে গেছেন নেপাল ম্যাচ থেকে। ক্যাম্পের আরেক খেলোয়াড় টুটুল হোসেন বাদশাও ক্যাম্প ছেড়েছেন অসুস্থতা নিয়ে। তবে ইনজুরিকে পার্ট অফ গেম ভাবছেন জেমি। ছেলেরা কঠোর পরিশ্রম করছে শেষ কয়েকদিন। আত্মবিশ্বাস ফিরে পাচ্ছে, ফিটনেসে উন্নতি হয়েছে। নেপাল ম্যাচের আগে শতভাগ ফিট দল পেতে আশাবাদী। দুর্ভাগ্যবশত মামুনুল ইনজুরিতে পড়েছে। ফিজিওর সাথে কথা হয়েছে, ওকে পাচ্ছি না আমরা। নেপাল ম্যাচের বাকি এখনো দিন 10। স্কোয়াডও চূড়ান্ত হয়ে যাবে দ্রুত। দলের এখন যে অবস্থা, এতে আমার স্কোয়াড ঘোষণা সহজ হবে। প্রত্যেক খেলোয়াড়ই নিজেকে তৈরি করছে দলে জায়গা পেতে, এটা ভালো লক্ষণ। বিশ্রামের মাঝেও গোলকিপারদের নিয়ে আলাদা সেশনে বঙ্গবন্ধু স্টেডিয়ামে ছিলেন কোচ লেস ক্লিভলি। সাথে ছিলেন ক্যাম্পে থাকা 4 গোলকিপার। উনি এখন টেকনিক্যালি বেশি কাজ করাচ্ছে। উনি নিজেই জানে আমাদের এখন কি প্রবলেমটা হচ্ছে, ট্রেনিং করাচ্ছে কিভাবে অনেকগুলো দর্শকের মাঝে আমরা ওভারকাম করে ম্যাচ খেলতে পারি, এগুলা নিয়েই বেশি কাজ করাচ্ছে। বৃহস্পতিবার দেশে আসার পর নেপাল থাকবে 3 দিনের কোয়ারেন্টাইনে। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চ্যাম্পিয়ন্স লিগে রাতে লাইপজিগের চ্যালেঞ্জ নিবে পিএসজি। ম্যাচ শুরু রাত 2টায়। একই সময় ইউভেন্টাস লড়বে ফেরেন্সবারোসের বিপক্ষে। আর বার্সেলোনার অতিথি ডায়নামো কিয়েভ। চেলসির প্রতিপক্ষ রেনে। আর কিছুক্ষণের মধ্যেই বাসাক সেহিরের মাঠে নামবে ম্যানচেস্টার ইউনাইটেড। লাইপজিগের প্রতিশোধ নাকি পিএসজির পুনরাবৃত্তি? গেল আসরে লাইপজিগ বধে ফাইনালে উঠেছিল পিএসজি। ওল্ড ট্রাফোর্ডে ছন্নছড়া দ্য রেড বুলস লা পারিসিয়ানদের হারিয়ে আত্মবিশ্বাস ফেরাতে চায় ঘরের মাঠে। চোট সমস্যায় লাইপজিগ পরীক্ষা কঠিন হয়েছে পিএসজির। নেইমার ইকার্দির পর এমবাপের অনুপস্থিতিতে দুর্বল হয়েছে ফ্রন্টলাইন। 3 অভিজ্ঞের শূন্যতায় মইজে কিন, ডি মারিয়াদের নিতে হবে বাড়তি দায়িত্ব। টানা ম্যাচের ধকলে অনেকেই চোটে পড়েছেন। গুরুত্বপূর্ণ ম্যাচে এমবাপে নেইমারকে না পাওয়া বড় ধাক্কা। তারপরও সব মানিয়ে নিয়ে খেলতে হবে। পিএসজি অস্বস্তিতে থাকলেও ইতালিয়ান জায়ান্ট ইউভেন্টাসের স্বস্তি রোনালদোর প্রত্যাবর্তন। চ্যাম্পিয়ন্স লিগে ক্লাবের 100তম জয় রাঙাতে কোচ আন্দ্রেয়া পিরলোর আস্থা CR7। তবে ফেরেন্সবারোস ম্যাচে আলেক্সান্দ্রো মাথিস ডিলিটের সার্ভিস মিস করবেন ইউভে কোচ। লা লিগায় বিবর্ণ বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগে আছে দুর্দান্ত ছন্দে। 2 জয়ে গ্রুপ লিডার বার্সা ডায়নামো কিয়েভ ম্যাচে আস্থা রাখতে চায় তারুণ্য শক্তিতে। মেসির সাথে পেদ্রি, ত্রিনকাও, ফাতিকে নিয়ে 4-2-3-1 ছকে বাজিমাতের লক্ষ্য কোমানের। মেসি অসাধারণ ফুটবলার, ওকে সামলাতে আমার কষ্ট হয় না। ফুটবল ও ক্লাবের প্রতি মেসির একাগ্রতা প্রশংসনীয়। ইউভেন্টাস ম্যাচ মিস করলেও ফিরছেন জেরার্ড পিকে। নেতোকে স্থলাভিষিক্ত করতে প্রস্তুত টার স্টেগেন। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
চ্যাম্পিয়ন্স লিগে অবশেষে 3 ম্যাচ পর জয় পেল রিয়াল মাদ্রিদ। 5 গোলের রোমাঞ্চকর ম্যাচে ইন্টার মিলানকে 3-2 ব্যবধানে হারিয়েছে লস ব্লাঙ্কোস। এছাড়া সালজবার্গকে 6-2 গোলে বিধ্বস্ত করেছে বায়ার্ন, আটালান্টাকে 5-0 গোলে উড়িয়ে দিয়েছে লিভারপুল, আর অলিম্পিয়াকোসের বিপক্ষে ম্যান সিটির জয় 3-0 গোলে। তবে লোকোমোটিভ মস্কোর বিপক্ষে 1-1 গোলে ড্র করেছে আতলেতিকো। আলফ্রেডো ডি স্টেফানো স্টেডিয়ামে আবারও পয়েন্ট হারানোর শঙ্কা। টিকে থাকার লড়াইয়ে রিয়ালের ত্রাতা বদলি নামা রদ্রিগো, ভিনিসিয়াস, এই দুই ব্রাজিলিয়ানের রসায়নে শেষ মুহূর্তে ব্যর্থতার বৃত্ত ভাঙে লস ব্লাঙ্কোস। শেষের মতো শুরুটাও রঙিন গ্যালাকটিকোদের। অভিজ্ঞ বেনজেমার লক্ষ্যভেদে প্রথমার্ধেই লিড রিয়ালের। মিনিট 7 বাদে রামোসের হেডারে বাড়ে ব্যবধান। ক্লাবের হয়ে স্প্যানিয়ার্ডের এটি 100তম গোল। জবাব দিতে সময় নেয়নি ইন্টার। মার্টিনেজের কল্যাণে ম্যাচে ফেরে নেরাজ্জুরিরা। গোল করে আরও অদম্য আর্জেন্টাইন স্ট্রাইকার। বিরতির পর গোল করান ইভান পেরিসিচকে দিয়ে। তবে নেরাজ্জুরিদের হাসি ম্লান হয় দুই তরুণ ব্রাজিলিয়ানের ক্যারিশমেটিক পারফরম্যান্সে। গোল উৎসব করেছে চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। সালজবুর্গকে বায়ার্নের হাত থেকে রক্ষা করেছে নির্ধারিত সময়ে। শুরুটা রেডবুলসের আর শেষটা বাভারিয়ানদের। সালজবুর্গ রক্ষণে স্টিম রোলার চালিয়েছেন গোল মেশিন লেভানডস্কি, সাথে স্কোর লাইনে ছিলেন বোয়াটেং, লেরয় সানে, লুকাস হার্নান্দেস। ইতালি ভয় জয় করেছে লিভারপুল। দিয়েগো জোতার হ্যাট্রিকে আটালান্টা বধ করেছে অলরেডস। ফিরমিনোর শূন্যতায় সালা মানেকে ছাপিয়ে আলো কেড়েছেন পর্তুগিজ স্ট্রাইকার। সাথে সালা মানের গোলে বাড়ে জয়ের ব্যবধান। এই ফ্যাবুলাস ট্রাইডেন্টসের দাপটে ইতালিতে সবচেয়ে বড় জয় পায় ক্লপের দল। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কাল শুরু হচ্ছে আইপিএল এর প্লে অফ রাউন্ড। দুবাইতে প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে দুই শীর্ষ দল মুম্বাই ইন্ডিয়ান্স আর দিল্লি ক্যাপিটালস। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টায়। লিগ পর্বে বেশ আগেই প্লে অফ নিশ্চিত করেছে মুম্বাই। 18 পয়েন্ট নিয়ে শেষ 4-এ সবার ওপরে তাদের অবস্থান। কোয়ালিফায়ারের গুরুত্বপূর্ণ লড়াইয়ের আগে মুম্বাইয়ের জন্য স্বস্তির খবর, চোট কাটিয়ে খেলবেন রোহিত। আর লিগ পর্বের শেষ ম্যাচে দাপুটে জয় প্লে অফ নিশ্চিত করে দিল্লিও আত্মবিশ্বাসী। প্রথম কোয়ালিফায়ারে যে দল জিতবে সে দল সরাসরি চলে যাবে ফাইনালে, আর পরাজিতরা 8 নভেম্বর খেলবে দ্বিতীয় কোয়ালিফায়ার। এর আগে 6 নভেম্বর এলিমিনেটরে সানরাইজার্স হায়দ্রাবাদের সঙ্গে লড়বে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। করোনায় বিরতির পর আয়োজিত প্রথম হ্যান্ডবল টুর্নামেন্ট সফলভাবে শেষ হয়েছে। বঙ্গবন্ধু ফেডারেশন কাপ হ্যান্ডবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ পুলিশ। আজ সকাল 11:30টায় শহীদ মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে ফাইনাল অনুষ্ঠিত হয়। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মুখোমুখি হয় বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাব। প্রথমার্ধে 14-14 গোলে সমতা ছিল, কিন্তু দ্বিতীয়ার্ধে এগিয়ে যায় পুলিশ। শেষ পর্যন্ত বাংলাদেশ পুলিশের জয় আসে 31-26 গোলের ব্যবধানে। সর্বোচ্চ 14টি গোল করেন পুলিশ হ্যান্ডবল ক্লাবের সোহাগ হোসেন। কাল বেলা 11:30টায় টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। আমাদের কোনো টিম ছিল না, যেহেতু করোনার সময় একটা শারীরিক ফিটনেসেরও একটা ব্যাপার ছিল। তো আমাদের ক্লোজ করার পর আমরা একটু এককভাবে রুমের ভিতরে আমরা ওয়ার্কআউট করছি, যেটা ওয়ার্কআউট বলে, এইটা করছি, এইভাবে ফিটনেস ধরে রাখছি। আমরা দীর্ঘ 6 থেকে 7 মাস করোনার জন্য আমরা সবাই এই মাঠ থেকে বলতে আমাদের শারীরিক যোগ্যতা থেকে, প্র্যাকটিস থেকে একদমই মাঠ থেকে আলাদা ছিলাম। পুনরায় আমরা কামব্যাক করতে পারছি মাঠে, সেজন্য উপরওয়ালার কাছে শুকরিয়া আদায় করছি। এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও টুইটারে। ধন্যবাদ সাথে থাকার জন্য।